তাকে হাদিস দেখাইছেন, কোরআন দেখাইছেন, যে হাদিসে আছে নামাজ পড়া লাগবে, কোরআনে আছে নামাজ পড়া লাগবে। আপনি যখন তাকে হাদিস কোরআন দেখাইবেন, তার যেহেতু চোখ নাই, তার হাদিস জানা নাই, কোরআন জানা নাই, সে আপনাকে গালি দিবে। শেষে বলবে ওয়াহাবির বিসুল, ঠিক না বেটে? মোল্লার জাত, পরের বাড়ি খায় আর পেটটা শুধু বাড়ায়, ঠিক না বেটে? যত গালির জায়গা হুজুররা, যত গালি দুনিয়ার আছে সব কিছু দেওয়ার মালিক হলো বেদাতীরা, তারাই দায়িত্ব নিছে। আর শোনার জন্য দায়িত্ব নিছে হইল উলামায়ে কেরাম, ঠিক না বে? ঠিক বলে। নবীকে গালি কাফেররা দিয়েছিল কিনা? দেন নাই। নবীকে ওয়াহাবি বলেছিল, মানে বিধর্মী বলেছিল, যেহেতু কাফের বেঈমান, তো শিরিক করে আল্লাহকে ছাড়া অন্যান্য খোদা মানে। কিন্তু নবীজি কাকে মানে? নবীজি কাকে মানে? নবীজি কাকে মানে? এই জন্য সবাই নবীজিকে গালি দিত, এটা ওয়াহাবি হয়ে গেছে। আমরা এতগুলো মূর্তির পূজা করি আর সে বলে একজন মাত্র খোদা, আমরা এটা মানি না, সে ওয়াহাবি হয়ে গেছে। নবীজিকে ওয়াহাবি বলে গালি দিয়েছে তারা। ওই বিসুল, ওই বংশধর এখনো আছে না নাই? আছে না? এরপরে সাইদ ইবনে যায়েদ যখনই ওই মহিলার সামনে পড়ে তখনই গালি দেয়। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ওই সাহাবী আল্লাহর কাছে ওই মহিলার জন্য একটা বদদুয়া করলেন, আল্লাহুম্মা আ'মি বাশারাহা ইন কানাত কাযিবাতান। আয় আল্লাহ, এই মহিলা যদি তার দাবিতে মৃত্যু হয় আর সে যদি জবরদখল করে থাকে, মানে আমার জমি জোর করে যদি বাস্তবেই নিয়ে থাকে, তুমি কিন্তু জানো তার এই দুনিয়ায় থাকা অবস্থায় তার চোখটা তুমি অন্ধ করে দাও। 1 নাম্বার বদদুয়া করলেন। 2 নাম্বার বদদুয়া করলেন, ওয়াজআল কবরহা ফি দারিহা। 2 নম্বর বদদুয়া করলেন, আল্লাহ, সে যেহেতু লোভী মানুষ, তার লোভ হইল আমি দুনিয়া পুরাটাই খেয়ে ফেলবো, জবরদখল করে শেষ করে দিব। মানে আমারটা দখল করছে, এরপরে যদি সে সবুর করতো তাহলে একটা কথা আছে। কিন্তু আল্লাহ না না না, সে তো দেখি অন্য আরেকজনের জমি দখল করার জন্য চেষ্টায় আছে। আয় আল্লাহ পাক, তার যেহেতু দুনিয়া খেয়ে ফেলার ইচ্ছা, তার চাহিদাই হলো দুনিয়ার সব সম্পত্তি সে জোর দখল করে নিয়ে নিবে। এই জন্য আল্লাহ আমার একটা বদদুয়া হলো, এই মহিলাকে তুমি তার ঘরের ভিতরেই মরণ দিও, আর এই ঘরেরই কোনো জায়গায় তার কবর দিও, কেউ যেন তাকে খুঁজে না পায়। এই 2টা বদদুয়া করলেন। হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, তার মুখ পবিত্র না অপবিত্র? এই পবিত্র মুখে যদি বদদুয়া হয়, দোয়া হয়, এটা কবুল করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। ওই মহিলার চোখ সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। নাউযুবিল্লাহ। কিছুদিন পরে সেই মহিলা ঘুরতেছিল, মুসলিম শরীফের হাদিস বলছি, 4025 নং হাদিস কিন্তু বলতেছি, কোনো গল্প না। মুসলিম শরীফের হাদিস থেকে আপনি শোনেন। কিছু সময় পর, কয়েকদিন পরেই মহিলা নিজের বাড়িতে হাঁটতেছে। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার পরে যখন তার চোখ অন্ধ হয়ে গেছে, সে যেই জায়গায় যায় সামনে ঢুস খায়, তখন সে বিরক্ত হইয়া সাইদ ইবনে যায়েদের জন্য সে আবার বদদুয়া করে। ওই মহিলা শুধু বিশ্রী গালি দেয় আর আফসোস করে, এর বদদুয়ার কারণে আমার চোখ আজকে অন্ধ হয়ে গেছে। ওই মহিলা এভাবে বদদুয়া করতে 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 একদিন ঘুরতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাজা দিলেন। কি সাজা? তার বাড়িতে একটা কূপ আছে, তার জীবনের পুরা সময় ওই কূপ থেকে পানি তুইলা তুইলা সে খাইছে। হঠাৎ করে ওই কূপের ভিতরে ওই মহিলা পড়ে গেল। তার কিন্তু জানা ছিল কূপটা কোন জায়গায়, তারপরেও ওই কূপের ভিতরে তাকে ফালাইছে কে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কূপে ফালাইয়া দিলেন। ফালানোর পরে মানুষগুলা দৌড়ায় আসছে, কিন্তু ওই মহিলার লাশ খুঁজে পায় নাই, কারণ বদদুয়া লেগে গেছে। আমার তো মনে হয় ওই কূপ থেকে সরাসরি জাহান্নামে পাঠাইয়া দিছেন কে? এই জন্য জবরদখল করা যাবে না, কারো জমিন আত্মসাৎ করা যাবে না। সব জায়গায় গোনার পরিবেশ। এই এলাকার ভিতরে ঘরে ঘরে মোবাইল আছে, এই মোবাইলের দ্বারা গুনাহও করা যায়, আবার নেকিও করা যায়। ভালো কিছু শুনলে আপনার জন্য মোবাইল বৈধ, খারাপ কিছু শুনতে চাইলে এটা আপনার জন্য অবৈধ হয়ে যাবে।
তাহলে এখন ঘরে ঘরে পকেটে পকেটে খারাপ করার জন্য ব্যবস্থা কিন্তু আছে, আছে না নাই? কিন্তু নেকি করার ব্যবস্থা সব জায়গায় নাই। এই বারের আর পার খানু মণ্ডলের বাড়িতে যে এই আয়োজনটা হয়েছে, এই মসজিদে যে আয়োজনটা হয়েছে, এটা ভালো না খারাপ? বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত ভালো কাজ হয়, করার যদি তৌফিক হয় তখনই পড়তে হবে আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার? আরো জোরে শুকরিয়া কার? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? এখান থেকে ঘরে ফিরতে পারবো কি পারবো না এই ক্ষমতা আছে কার? তাহলে সব ধরনের ক্ষমতাই হলো আল্লাহ। আমাদের কি? আমাদের কিন্তু কিছু না। এই দুনিয়াতে এই জায়গায় বসে আমরা শুধু ওয়াজের কথাগুলো যদি শুনি, নেকির কথাগুলো যদি শুনি, এই নেকির কথাগুলো যদি আমরা দিলের কান দিয়ে শুনি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন। আর হতে পারে এই ছোট্ট একটা আয়োজনের মাধ্যমে এটার উসিলায় আমাদের গুনাহ মাফ করে দিবেন। এটাই তো উদ্দেশ্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা এখানে বসছি উদ্দেশ্য একটাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক বলেন দুনিয়ার সবাই দুনিয়া বুঝে, কিন্তু আখিরাত বুঝে না। দুনিয়ার সবাই দুনিয়া বুঝে, আখিরাত বুঝে না। আমি যে আয়াত পড়ছি এখানে বলা হয়েছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তুসিরুনা মানে আসল মনে করো, প্রাধান্য দাও। আল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা কি তোমরা সবাই কিন্তু এই দুনিয়াকে প্রাধান্য দাও। আমরা দেই না? যত সময় আমরা পাই 24 ঘন্টায় দুনিয়ার জন্য কাটাই, ঠিক না বেঠিক? তাহলে দুনিয়ার জন্য আমরা সময় ব্যয় করি, অর্থ ব্যয় করি, বুদ্ধি ব্যয় করি, শক্তি ব্যয় করি। আল্লাহ পাক এই জন্যই বলেন তো ওসিরুনাল হায়াতাদ দুনিয়া। ওহে বোকার দল, তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াকে আসল মনে করো, দুনিয়াকেই বড় মনে করো। তোমার যত শক্তি সামর্থ্য আছে সব কিছু দুনিয়ার জন্য কাটাও, ঠিক না বেঠিক? কিন্তু দিনের জন্য কিছু করো না, আখিরাতের জন্য কিছু করো না, কারণ তোমরা বুঝো না। অথচ আখিরাতের জীবন হলো চিরস্থায়ী আবকা। এই দুনিয়ার জীবন আপনি যতই গোছানোর জন্য চেষ্টা করেন পারবেন না। কয়জনই বা বড় লোক হতে পারে, কয়জনই বা দুনিয়া খামসায়া শিল্পপতি হতে পারে, হাতে গোনা কয়জন। ভাঙা ঘর বাবাই রেখে গেছে, ওটা সন্তান ঠিক করতে করতে সন্তানের জীবন শেষ, ঠিক না ঠিক? আব্বাই বাপের বিটা রেখে গেছে, একটা সনের ডিগা ছিল, ওই জায়গার ভিতরে আপনি টিনের ঘর তৈরি করতে করতে আপনার হায়াত শেষ, ঠিক না ঠিক? একটা টিনের ঘর আর কয়দিন যায়, 20 বছর। আপনার সন্তান হইল, বিবাহ শাদী করলেন, এরপরে সন্তানের ধারণা হইল যে আচ্ছা আব্বা যেহেতু টিনের ঘরে রয়েছে আমি বিল্ডিং করব। এটা তার মনের আশা, কিন্তু পূরণ হয় না। সে প্রতিষ্ঠিত হওয়ার আগেই টিন ছিদ্র হয়ে যায়, ঠিক না ঠিক? বাবার যে টিনের ঘর আছে ওটা তালিপুট্টি দিতেই ছেলের জীবন শেষ, ঠিক না ঠিক? নাতিপুতির জীবন শেষ হয়ে গেছে। বাবার যে বিটা আছে, ঘর আছে, ওইটা ঠিক করতে করতে আল্লাহ পাক বলেন ওরে বোকার দল, তোমরা সবাই হায়াতে জিন্দেগিটাকে আসল মনে করো, অথচ আখিরাত হলো আবকা। ওই আখিরাতই হলো স্থায়ী। ওই জীবনের জন্য যদি তুমি জীবনে কিছু করো, অল্প একটু সময় বের করে কিছু করতে পারো, তাহলেই তুমি লাভবান হবে। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের জন্য কিছু সময় ব্যয় করার দরকার আছে না নাই? তাই আমরা এখানে যে কিছু সময় দিতে পারতেছি, এটার জন্য আমরা খুশি না বেজার? শুকরিয়া কার জন্য? আরো কার জন্য? আল্লাহর জন্য শুকরিয়াগুলো আদায় করতে হবে। দুনিয়ার মানুষ বোঝে না, এই দুনিয়াটাই বুঝে, কারণ দুনিয়া তো চোখের সামনে আছে মানুষে। অনেকেই বলে যদি নামাজের দাওয়াত নিয়ে যান যে ভাই পরকালে কিন্তু আপনার শাস্তি হবে, আপনি যদি কবরে যান তাহলে কিন্তু আপনার বিপদ আছে।
কবরে কিন্তু আযাব আছে। আপনি যদি দাওয়াত নিয়ে যান, তাবলিগি ভাইরা যখন দাওয়াত নিয়ে যায়, হুজুররা যখন বয়ান করে, ভালো মানুষ দিনদার মানুষ যখন এই কথাগুলো এই পাগলদেরকে বলে, তখন তারা সেতে গিয়ে বলে মরার পরে কানতে গুইল হান্দাগা। ঠিক না বেটি? মরার পরে যা আমলে তা হোক, সমস্যা নাই, এই দুনিয়া নিয়ে ব্যস্ত। কারণ পরকালীন জীবন আমাদের চোখের সামনে না। পরকালীন জীবন যদি আমাদের চোখের সামনে থাকতো, তাহলে আমরা এই দুনিয়ার জন্য কিছুই করতাম না। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, মানুষগুলো বোঝে না, শুধু দুনিয়া দুনিয়া করে। আপনার আমার জন্য কবর আছে, কবরের ভিতরে সওয়াল জবাব আছে না নাই? কবরের ভিতরে সওয়াল জবাব। এটা আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর বিধানগুলো যদি না মানেন, তাহলে কি দিতে পারবেন? সওয়ালের জবাব দিতে পারবেন? তাহলে কি করা দরকার? সওয়ালের জবাব প্রস্তুত করা দরকার, আছে না নাই? আপনি যদি সারা জীবন কোন জায়গায় কাটান, আপনি যদি সারা জীবন ভর অন্যায় অপরাধ অনাচার করেন, তাহলে যখন আপনাকে ফেরেশতা এসে বলবে মার রব্বুকা, তোমার রবকে, আপনি কি উত্তর দিতে পারবেন? আপনার রব যে আল্লাহ, এটা উত্তর দিতে পারবেন? এটা পারবেন না। কিয়ামতের ময়দানে যে প্রশ্ন হবে, ওই প্রশ্নগুলো আপনার উত্তর দিতে হবে। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া মানুষের একটা কদম সামনের দিকে আগাতে পারবে না। নাউজুবিল্লাহ। কয়টা প্রশ্ন? কিয়ামতের দিন 5টা প্রশ্ন আপনাকে করা হবে, জবাব রেডি করেন। 5টা প্রশ্নের কথা উল্লেখ আছে বিভিন্ন কিতাবের ভিতর। এর ভিতরে তিরমিজি শরীফের 2416 নং হাদিস, তিরমিজি শরীফের 2416 নং হাদিস। এই হাদিসটি বর্ণনা আছে 2 সাহাবী থেকে। একজন হলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুনো সাহাবী বর্ণনা করেন। তেনারা বলেন, আমরা নবীজিকে বলতে শুনেছি, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদামা ইবনি আদম। কদামা মানে 2 পা, ইবনে আদম মানে আদম সন্তানের, মানুষের। লা তাজুলু সামনে উঠাতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, তাকে 5টা প্রশ্ন করা হবে, সেগুলোর জবাব দেওয়ার আগ পর্যন্ত সামনে পা বাড়াতে পারবে না। 5টা প্রশ্নের জবাব আপনার কাছে রেডি আছে কিনা? এখানে বসেন, মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তার হায়াত সম্পর্কে, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জীবনের প্রতিটা মুহূর্ত সে কোন জায়গায় কাটাইছে। এখন আপনি লক্ষ্য করে দেখেন তো, আপনার জীবন ভালো জায়গায় কাটাইছেন না খারাপ জায়গায় কাটাইছেন? আপনার জীবনের প্রতিটা মুহূর্তের ভালো হিসাব আপনার কাছে প্রস্তুত আছে কিনা? এই হিসাবটা করার দরকার আছে না নাই? আছে না? 1 নম্বর প্রশ্ন হলো আপনার ওমর জীবন সম্পর্কে। আল্লাহ যে কয়েক বছর জিন্দেগি আপনাকে দান করেছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিয়ে এরপরে সামনের দিকে আগাতে হবে, না হলে আপনি স্টপ হয়ে যাবেন। ওইখান থেকে আল্লাহ আপনাকে জাহান্নামে ফেলে দিবে। বলে নাউজুবিল্লাহ। 2 নম্বর প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর প্রশ্ন হলো তার যৌবন সম্পর্কে। মানুষের প্রশ্নের আসল জায়গা, লোভের জায়গা হলো তার যৌবনকাল। মানুষ দুনিয়াতে যা কিছু করে সব এই যৌবনকালের ভিতরে করে। আকর্ষণীয় সময় হলো যৌবনকাল, ঠিক না বেটি? 2 নম্বর প্রশ্ন করা হবে আন শাবাবিহি, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ফিমা আবলাহু, এই যৌবনকাল আপনি কোথায় কাটাইছেন? জবাব যদি রেডি না থাকে, তাহলে কিন্তু সামনের দিকে আগাতে পারবেন না। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন করা হবে সম্পদ সম্পর্কে। 3 নম্বর প্রশ্ন হবে সম্পদ কোত্থেকে কামাই করলেন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নম্বর প্রশ্ন হবে সম্পদ কোন পথে, কিভাবে, কোন পন্থায় কামাই করলেন। আপনি এখানে দেখেন, সম্পদ কামাই করার জন্য হালাল পদ্ধতিও আছে, আবার হারাম পদ্ধতিও আছে, ঠিক না বেঠিক?
আমরা এখানে যারা আছি সবাই কিন্তু রুগী। আমি উচিত কথা বললে যেন কারো মন খারাপ না হয়, কেউ কিন্তু উঠবেন না, কথাগুলো দিলের কান দিয়ে শোনেন আর আখেরাতের প্রশ্নের উত্তরটা রেডি করেন। 3 নাম্বার প্রশ্ন হবে আপনার সম্পদ সম্পর্কে, কোত্থেকে কামাই করলেন। সম্পদ কামানোর জন্য হালাল যেমন পদ্ধতি আছে, হারাম পদ্ধতি আছে না নাই? এই যে পুকুরের ভিতরে মাছ থাকে, কয়টা মাছ আছে জানা নাই? এজমালি ভাবে আপনি আন্দাজে যদি পুকুর বিক্রি করে দেন, খাল বিক্রি করে দেন, এরপরে ডোবা বিক্রি করে দেন, এই জায়গার ভিতরে মাছ আছে না নাই এটার নিশ্চয়তা নাই। এই যে আপনি আন্দাজে বিক্রি করলেন আর একজন কিনলো, এটা হলো হারাম। আপনি যে মুকুল থাকতেই ওই যে গাছের ভিতরে মুকুল থাকা অবস্থায় জলপাই গাছ বিক্রি করে ফেলেছেন, আমড়া গাছ বিক্রি করে ফেলেছেন, জাম গাছ বিক্রি করে ফেলেছেন, এই মুকুলগুলো টিকবে আর কি পরিমাণ আম হবে, জাম হবে, লিচু হবে এটা কিন্তু জানা নাই। জানা না থাকার কারণে ফল পরিপক্ক হওয়ার আগে, পাকার আগে, ফল পাড়ার উপযুক্ত হওয়ার আগে বিক্রি করা যে করলো আর যে ব্যক্তি কিনলো, এটা হারাম। তাহলে হারামে ভরা জিন্দেগি, কামাই যে করা হচ্ছে সবগুলো হারাম। সুদের কথা সবাই জানে, ঘুষের কথা সবাই জানে, ঠিক না বেঠে? আরে ভাই, যেই জায়গায় যাবেন সেই জায়গার ভিতরেই বাধা। এখন তো ময়মনসিংহ হয়ে গেছে সিটি, এই সিটির আদলে যেই জায়গাগুলো পড়েছে, এখানে আপনি যদি একটা কল করেন, এখানে ট্যাক্স আছে, আছে না নাই? দেখবেন লোক খাড়ায় রয়েছে, সরকারিভাবে যে ট্যাক্সগুলো আছে সেগুলো তো দিলেনি, স্থানীয়ভাবে কতগুলো ঢাকাতে সে ট্যাক্স নিয়ে যায়, ঠিক না বেঠে? এই যে হারাম হইল, পদ্ধতিগুলো শুধু হারাম। এই সমাজের ভেতরে হালাল পদ্ধতি ব্যবহার হয় কিন্তু কম, হারামি ব্যবহার হয় বেশি, ঠিক না বে ঠিক বলে? এর ভিতরে আর একটা আছে হারাম পদ্ধতি, যেটা ঘরে ঘরের ভিতরে দ্বন্দ্ব, এটা হলো জায়গা জমির দ্বন্দ্ব। বিশেষ করে মেয়েদের হকগুলোকে নষ্ট করা হয়, মেয়েদের হক কখনো দেওয়া হয় না, বোনদের হক দেওয়া হয় না, মার হক দেওয়া হয় না, খালার যদি হক থাকে দেওয়া হয় না। দেওয়া হয়? বলেন দেওয়া হয়? উচিত কথাগুলো অনেকের তিতা লাগবে, যার ভিতরে সমস্যা আছে শুধরে ফেলবেন, কিন্তু বিরোধিতা করবেন না। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আপনার ঘরে ঘরে সমস্যা, আমার ঘরে ঘরে সমস্যা, জমি সংক্রান্ত সমস্যা। আবার এলাকার ভিতরে প্রভাবশালী মানুষের অভাব নাই, তাদের ভিতরে দেখবেন যাদের দল বড়, তারা শুধু অন্যের সম্পত্তি আত্মসাৎ করে, করে না? বাতর নিজের যে জায়গায় আছে সীমানা জানার পরে অন্যদিকে কাইটা কাইটা অন্যের আইল বাড়াইতে থাকে, অন্যের ক্ষেত নিজের ভিতরে ঢুকাইতে থাকে, ঠিক না বে ঠিক বলেন? এই যে সম্পত্তি জবরদখল হয়, এটা কি এই দেশে হয় না? আপনার বাড়িতে, আমার বাড়িতে হয় না? আমাদের মাঝে হয় কি হয় না? এগুলো হারাম পদ্ধতি। শুনেন, এ সম্পর্কে শুধু একটা হাদিস বলবো, সহিহ মুসলিম শরীফের 4025 নং হাদিস। সহিহ মুসলিম শরীফ একটা উন্নত কিতাব, এই কিতাবের 4025 নং হাদিসের ভিতরে উল্লেখ আছে। রাবি হলো সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন নবীর সাহাবী। নবীর সাহাবীদের মর্যাদা আছে না নাই? কে বানাইছে? নবীর সাহাবীকে আমরা হইতে পারছি? আল্লাহ তাদেরকে বানাইছে, বলেন মারহাবা। নবীর সাহাবী হওয়ার জন্য সৌভাগ্য লাগে, কেউ পারে না। নবীর কোন সাহাবী কি জাহান্নামে যাবে নাকি? কারণ লাইসেন্স কোরআনে আছে না নাই? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক লাইসেন্স দিয়ে দিয়েছেন। আমার নবীর যত সাহাবী আছে, এই সাহাবীদের উপরে আমি আল্লাহ নিজে খুশি এবং তারা আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে? নবীর সাহাবীরা কি জাহান্নামে যাবে? কথা কি বুঝতেছেন না আমার? নবীর সাহাবীরা জাহান্নামে যাবে না। নবীর এক সাহাবী তার একজন মহিলার সঙ্গে বাড়ি নিয়ে দ্বন্দ্ব। সাহাবীটার নাম কি? সাইদ ইবনে যায়েদ। সাহাবীর নাম কি? সাইদ ইবনে যায়েদ বলেন, এক মহিলার সঙ্গে আমার বাড়ির একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব হইল। বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব আমাদের ভিতরে আছে না নাই? ক্ষেতের জায়গা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? বাপের বিটা অন্যের দখলে অনেকের আছে না নাই? হাদিসটা কান খাড়া করে শোনেন, যারা সমাজে জুলুম করেন তাদের জন্য এই একটা সবক।
জীবনে শুধরে ফেলেন, জীবনকে শুধরে ফেলেন, আখিরাতের পুঁজি কামাই করার জন্য চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সাইদ ইবনে যায়েদ বলেন, আমার এক জায়গা নিয়ে একজন মহিলার সঙ্গে সমস্যা। মহিলাটার নাম হলো আরওয়া। মহিলার নাম কি? এই আরওয়া নামক এক মহিলার সঙ্গে সমস্যা। ওই মহিলা দাবি করতেছে আমার একটা বাড়ির ক্ষেত, সে বলতেছে এটা আমার ক্ষেত। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন নবীর সাহাবী, তিনি কিন্তু ঝগড়া করতে পারেন না। নবীর সাহাবীরা কাউকে গালি দিতে পারেন না, কাউকে মার্ডার করতে পারেন না, ঠিক না? ঠিক বলেন। এই নবীর একজন সাহাবীর সঙ্গে একজন দজ্জাল মহিলা ঝগড়া জমিনিয়া। হযরত সাঈদ ইবনে যায়েদ বলেন জায়গাটা আমার, কিন্তু এই মহিলা এত খবিশ যে সে জোরপূর্বকভাবে আমার বিরুদ্ধে এই জায়গা নেওয়ার জন্য চেষ্টা করতেছিল। জায়গা থেকে আমি এক পা সরি না, কিন্তু তার গালমন্দের কারণে আমি শেষে ব্যর্থ হইলাম যে না, এই মহিলার যে গালমন্দ এটার সামনে আমার জায়গা কিছুই না। তিনি মনে মনে ভাবলেন আমি তো নবীর সাহাবী, আমি নবীর সাহাবী হয়ে তার সঙ্গে লাঠি মারামারি করব কিভাবে? কারণ মুসলমানরা সন্ত্রাস না, ঠিক না বেটে? মুসলমানরা কারো মাথায় ফিতনা দিতে পারে না। মুসলমানরা যতগুলো যুদ্ধ করেছে কাফেরদের পিটুনি ঠেকানোর জন্য, নিজ থেকে কখনো মুসলমানরা পিটুনি দেয়নি, ঠিক না বেটে? আমার ভাইজানেরা ভালোভাবে লক্ষ্য করেন, সাঈদ ইবনে যায়েদ উনি সাহাবী, তিনি ভাবলেন এই মহিলা যেহেতু এত বিরক্ত করে আমি জায়গা ছেড়ে দিব, এটা সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমার বংশের লোকেরা সবাই মিলে ধরল না, এই জায়গা ছাড়া যাবে না, কারণ এটা তোমার সম্পত্তি হতে পারে, কিন্তু তোমার যে সম্পত্তিটা তোমার বাবা থেকে আসছে, চাচারা দাবি করলো এটা তো তোমার বাপ দাদার সম্পত্তি, এখন তোমার হতে পারে, কিন্তু বাপ দাদার সম্পত্তি আমাদের বিটা আমরা ছাড়বো না। এই মহিলার বিচার হবে, এই মহিলার বিচারের জন্য, সালিশের জন্য তার বংশের লোক যারা আছে সবাই চেষ্টা করতেছে। কথাগুলো কি বোঝা যাইতেছে? সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বংশের সমস্ত লোক সালিশ করলো, ওই মহিলা দাবি করলো আর কসম খাইলো যে না এই জায়গা আমার। সাঈদ ইবনে যায়েদ মিথ্যা কসম খাইতে পারেন না, তিনি বললেন না এই জায়গাটা কিন্তু আমার, এই জায়গাটা যে আমার এটার দলিল হইল এই এলাকাবাসী, এই যে মজলিসের ভিতরে এই মহিলা ছাড়া সবাই জানে এই জায়গা আমার, কিন্তু আমি কথা বলতে পারি না, গাল বন্ধ করতে পারি না, ঘাড় ধাক্কা দিতে পারি না, কারণ আমি হইলাম নবীর সাহাবী। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে যায়েদ বলেন আমি তারপরও সালিশের পর আমার কওমের লোকেরা চাইলো যে এই জায়গাটা দখল করে আমাকে দিবেন, আমি বললাম না না, দাউহা, ওই মহিলাকে ছেড়ে দেন, এই জায়গাটা দিয়ে দেন, কারণ ভয়ঙ্কর একটা হাদিস আমার জানা আছে, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার নবী জায়গা দখলের ব্যাপারে এক ভয়ঙ্কর হাদিস আমাকে শোনাইছেন। ওই হাদিস শোনার পর আমি কখনো এই জায়গা নিয়ে যেখানে সন্দেহ আছে আমি কখনো জোর দখল করতে পারি না, আমার জায়গা আমি জানি, তারপরে ওই মহিলাকে দিয়ে দিলাম, তোমরা বাড়াবাড়ি করো না। সুবহানাল্লাহ। মানে ওই সাহাবী জায়গা ছেড়ে দিলেন, বংশের লোক সবাই প্রতিবাদ করলো না জায়গা ছাড়তে পারবেন না, আমরা দখল করে দিব। উনি বললেন না আমি নবীর সাহাবী, আমি একটা ভয়ঙ্কর হাদিস জানি জায়গা দখলের ব্যাপারে, এটা জানার পর আমি কখনো এই ধরনের কাজ করতে পারি না। সুবহানাল্লাহ। হাদিসটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি শাইআ ওয়া ফি রিওয়ায়াতিন শাইআন ওয়া ফি রিওয়ায়াতিন বাযি আরদিহিম, কোন মুসলমান যদি কারো এক বিঘত পরিমাণ সম্পত্তি আত্মসাৎ করে, জুলুম কইরা যদি নিয়ে নেয়, বংশের লাঠি আছে এই জন্য জোর কইরা নিয়ে নেয়, অথবা উপরে লোক আছে ক্ষমতার হাত আছে এই জন্য জবরদখল করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ফাতুফিকাহু
في 7 أرضين يوم القيامة বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার বেরি হিসাবে মালা হিসাবে পরানো হবে। নাউযুবিল্লাহ। এই বেরি পরায়া তাকে জাহান্নামে ফেলানো হবে। জাহান্নামের উপর থেকে সে ধপাস করে জাহান্নামের তলায় চলে যাবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের তলায় চলে যাবে, সেখান থেকে খামসাইয়া দৌড়াইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সে জাহান্নামের উপর দিকে উঠতে থাকবে উঠতে থাকবে। সে যখন জাহান্নামের পার দেখবে আবারই ধপাস করে নিচে পড়ে যাবে, কারণ জমিন গলার ভিতরে ঝুলানো। সারা পৃথিবীর 7 তবক জমিন জমাত এই গলার ভিতরে ঝুলাইয়া দিবেন কে? 1 বিঘত সম্পত্তি যদি কারো জোর দখল করা হয় তাহলে সারা পৃথিবীতে যত জমি আছে মানে 7 তবক জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গলায় ঝুলাইয়া দিবে। এরপরও যদি আপনি আত্মসাৎ করেন, পরের জমিন দখল করেন, করতে পারেন, আমাদের হুজুরদের কিছু যায় আসে না। ঠিক না? আমরা তো বয়ান করব, আল্লাহর নবী বয়ান করেছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন, কিন্তু আল্লাহর নবীর নসিহত শুনে সবাই ভালো হয়েছে নাকি? সবাই ভালো হয়েছে? নবীর চাচা কয়জন জানেন? 12 জন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? এই 12 জন চাচার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু দিনের দাওয়াত দিলেন, কিন্তু গ্রহণ করলেন কয়জন? মাত্র 2 জন। একজন হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকজন হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আন। এই 2 জনই মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন, জান্নাতি হয়েছেন, আর 10 জন ঈমান আনে নাই, এই জন্য জাহান্নামী। নাউযুবিল্লাহ। তাহলে নবী তো দাওয়াত দিয়েছিলেন জায়গায় জায়গায়, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান নবীর ওই দাওয়াতের কারণে জান্নাতি হইতেছে, কিন্তু নবীর দাওয়াতের কারণে আপন চাচা 10 জন জান্নাতি হইতে পারলো না। কারণ হেদায়েতের মালিকটা কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু হেদায়েতের মালিক, এই জন্য নবীকেও ক্ষমতা দেন নাই। নবী চাইছিলেন আবু তালেব যেন হেদায়েত পায়, আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। আল্লাহ পাক বলছেন সাবধান, কোনো কাফেরের জন্য আপনি কিন্তু ইস্তেগফার করবেন না। তারপরে আবারও খবর আসলো, নবীজি আবার রিকোয়েস্ট করেন, আল্লাহ আবু তালেব আমার চাচা কত না দয়া আমার উপরে করেছে, কত না আমাকে সেভ করেছে, তাকে বাঁচায়া দেন, আমাকে একটু ইস্তেগফার করার জন্য, তার হয়ে ক্ষমা চাওয়ার জন্য সুযোগ দেন। আল্লাহ পাক বলেন না না না, তোমাকে এই সুযোগ দেওয়া হবে না, কোনো কাফেরের জায়গা জান্নাতে হবে না। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের মালিক কে? আপনি যদি মনে করেন যে হেদায়েতের মালিক মনে কোনো হুজুর, কারণ হুজুরের ওয়াজের ভিতরে প্রভাব আছে, হুজুরের ওয়াজের কারণে হয়তো কোন লোক জান্নাতে চলে যাবে, না, হবে না। কারণ নবীর ওয়াজের ভিতরে প্রভাব ছিল, নবীর ওয়াজের ভিতরে আসর ছিল, কিন্তু নবীর ওয়াজ শুনে সবাই জান্নাতি হতে পারে না। ঠিক না? ঠিক বলেন? তাহলে নবীর ওয়াজ শুনে সবাই হেদায়েত প্রাপ্ত হইল না, তা হুজুরের ওয়াজ শুনে সবাই হেদায়েত প্রাপ্ত হবে, এটা আপনি কেমনে ভাবলেন? এটা কি সম্ভব? ওয়াজ করা আমাদের দায়িত্ব, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক কে? বারভাবে ক্লিয়ার ভাবে এটা বুঝে দেব। এবার আসেন, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিটাটা ছেড়ে দিলেন ওই মহিলার জন্য। ওই মহিলা খুবই কাজ্জাখড়ি ছিল, ঝগড়াটে ছিল, ওই মহিলার গালিগালাজ খুব বিশ্রী ছিল। এরপরে ওই মহিলা সময়ে সময়ে শুধু গালি দেয়। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বাড়ির পাশ দিয়ে যায়, যেহেতু জায়গাটা ওনারই, ওই বিটাতি তার বাড়ি, পাশ দিয়ে যখন যায় ওই মহিলা দেখলেই সাঈদ ইবনে যায়েদকে নানান গালিগালাজ করে। আমাদের সমাজের ভিতরে দেখবেন অনেক মানুষের গালি ছাড়া পুঞ্জি নাই। ঠিক না বেটি? আপনি যদি উচিত কথা বলেন সেটা বুঝবে তো দূরের কথা, উল্টা আরো গালি দেয়। উল্টা কি দেয়? কতগুলো লোক আছে যারা বেদাত করে, যারা নামাজ পড়ে না, নামাজকে পড়ার তারা প্রয়োজনই মনে করে না, তাদের একটাই পুঞ্জি আছে, না তাদের কোরআন আছে, না তাদের হাদিস আছে, তাদের একটা মাত্র পুঞ্জি, সেটা হলো গালি। ঠিক না বেটি? আমরা যদি তাদেরকে বলি নামাজ পড়ো না কেন, নামাজ পড়া তো মুমিনের কাজ,
আল্লাহর নবীজি বলেছেন আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি আস-সালাহ। আল্লাহর নবী বলেছেন কুফরি এবং ইমানদারির মধ্যে পার্থক্যই হলো নামাজ। মুমিন নামাজ পড়বে, কাফের বেঈমান নামাজ পড়বে। না করতে পারলেন নাকি? মুমিন নামাজ পড়বে, কাফের বেঈমান নামাজ পড়তে পারবে? পড়বে না, কারণ আল্লাহই তৌফিক দেবে না। এই জন্য নবীজি বলেন কাফেরের মাঝে আর মুমিনের মাঝে পার্থক্যই হইল নামাজ। এখন আপনি যদি বলেন এই যে হাদিসটা আপনার চোখের সামনে তুলে ধরলাম, ও বেদাতি ভাই, ও বেনামাজি ভাই, একটু দয়া করে আপনি নামাজ ধরেন, তখন আপনাকে সে কোনো পুঞ্জি দেখাতে পারবেন না। আপনি তো তাকে হাদিস দেখাইছেন, কোরআন দেখাইছেন, যে হাদিসে আছে নামাজ পড়া লাগবে, কোরআনে আছে নামাজ পড়া লাগবে। আপনি যখন তাকে হাদিস কোরআন দেখাইবেন, তার যেহেতু চোখ নাই, তার হাদিস জানা নাই, কোরআন জানা নাই, সে আপনাকে গালি দিবে। শেষে বলবে ওয়াহাবির বিসুল, ঠিক না বেটে? মোল্লার জাত পরের বাড়ি খায় আর পেটটা শুধু বাড়ায়, ঠিক না বেটে? যত গালির জায়গা হুজুররা, যত গালি দুনিয়ার আছে সব কিছু দেওয়ার মালিক হইল বেদাতিরা। তারাই দায়িত্ব নিছে, আর শোনার জন্য দায়িত্ব নিছে হইল উলামায়ে কেরাম, ঠিক না বে? ঠিক বলে। নবীকে গালি কাফেররা দিয়েছিল কিনা? দেন নাই। নবীকে ওয়াহাবি বলেছিল, মানে বিধর্মী বলেছিল, যেহেতু কাফের বেঈমান তো শিরিক করে আল্লাহকে ছাড়া অন্যান্য খোদা মানে। কিন্তু নবীজি কি কাকে মানে? নবীজি কাকে মানে? নবীজি কাকে মানে? এই জন্য সবাই নবীজিকে গালি দিত, এটা ওয়াহাবি হয়ে গেছে। আমরা এতগুলো মূর্তির পূজা করি আর সে বলে একজন মাত্র খোদা, আমরা এটা মানি না, সে ওয়াহাবি হয়ে গেছে। নবীজিকে ওয়াহাবি বলে গালি দিয়েছে তারা। ওই বিসুল, ওই বংশধর এখনো আছে না নাই? আছে না? এরপরে সাইদ ইবনে যায়েদ যখনই ওই মহিলার সামনে পড়ে তখনই গালি দেয়। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ওই সাহাবী আল্লাহর কাছে ওই মহিলার জন্য একটা বদদুয়া করলেন, আল্লাহুম্মা আ'মি বাশারাহা ইন কানাত কাযিবাতান। হায় আল্লাহ, এই মহিলা যদি তার দাবিতে মৃত্যুক হয় আর সে যদি জবরদখল করে থাকে, মানে আমার জমি জোর করে যদি বাস্তবেই নিয়ে থাকে, তুমি কিন্তু জানো তার এই দুনিয়ায় থাকা অবস্থায় তার চোখটা তুমি অন্ধ করে দাও। এক নাম্বার বদদুয়া করলেন। দুই নাম্বার বদদুয়া করলেন ওয়াজআল কবরহা ফি দারিহা। দুই নম্বর বদদুয়া করলেন, আল্লাহ সে যেহেতু লোভী মানুষ, তার লোভ হইল আমি দুনিয়া পুরাটাই খেয়ে ফেলবো, জবরদখল করে শেষ করে দিব। মানে আমারটা দখল করছে, এরপরে যদি সে সবুর করতো তাহলে একটা কথা আছে। কিন্তু আল্লাহ না না না, সে তো দেখি অন্য আরেকজনের জমি দখল করার জন্য চেষ্টায় আছে। আয় আল্লাহ পাক, তার যেহেতু দুনিয়া খেয়ে ফেলার ইচ্ছা, তার চাহিদাই হলো দুনিয়ার সব সম্পত্তি সে জোর দখল করে নিয়ে নিবে। এই জন্য আল্লাহ আমার একটা বদদুয়া হলো, এই মহিলাকে তুমি তার ঘরের ভিতরেই মরণ দিও, আর এই ঘরেরই কোনো জায়গায় তার কবর দিও, কেউ যেন তাকে খুঁজে না পায়। এই দুইটা বদদুয়া করলেন। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, তার মুখ পবিত্র না অপবিত্র? এই পবিত্র মুখে যদি বদদুয়া হয়, দোয়া হয়, এটা কবুল করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। ওই মহিলার চোখ সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। নাউযুবিল্লাহ। কিছুদিন পরে সেই মহিলা ঘুরতেছিল, মুসলিম শরীফের হাদিস বলছি, 4025 নং হাদিস কিন্তু বলতেছি, কোনো গল্প না। মুসলিম শরীফের হাদিস থেকে আপনি শোনেন। কিছু সময় পর, কয়েকদিন পরে মহিলা নিজের বাড়িতে হাঁটতেছে। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার পরে যখন তার চোখ অন্ধ হয়ে গেছে, সে যেই জায়গায় যায় সামনে ঢুস খায়, তখন সে বিরক্ত হইয়া সাঈদ ইবনে যায়েদের জন্য সে আবার বদদুয়া করে। ওই মহিলা শুধু বিশ্রী গালি দেয় আর আফসোস করে, এর বদদুয়ার কারণে আমার চোখ আজকে অন্ধ হয়ে গেছে। ওই মহিলা এভাবে বদদুয়া করতে 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 একদিন ঘুরতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাজা দিলেন। কি সাজা? তার বাড়িতে একটা কূপ আছে, তার জীবনের পুরা সময় ওই কূপ থেকে পানি তুইলা তুইলা সে খাইছে।
হঠাৎ করে ওই কূপের ভিতরে ওই মহিলা পড়ে গেল। তার কিন্তু জানা ছিল কূপটা কোন জায়গায়, তারপরেও ওই কূপের ভিতরে তাকে ফালাইছে কে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কূপে ফালাইয়া দিলেন। ফালানোর পরে মানুষগুলা দৌড়ায় আসছে, কিন্তু ওই মহিলার লাশ খুঁজে পায় নাই, কারণ বদদোয়া লেগে গেছে। আমার তো মনে হয় ওই কূপ থেকে সরাসরি জাহান্নামে পাঠাইয়া দিছেন কে? এই জন্য জবরদখল করা যাবে না, কারো জমিন আত্মসাৎ করা যাবে না। কারণ নবীজির একটা হাদিস আছে, ও দুনিয়ার উম্মত, আল্লাহ পাক তোমাকে যা দান করেছেন তা নিয়ে খুশি থাকো, অন্যেরটার দিকে লোভ করবা না, তাহলে শান্তি দিবেন কে? তাহলে নিজেরটার প্রতি খুশি থাকতে হবে, পরেরটা লোভ করবো না। কে কে রাজি আছি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। তাহলে 5টা প্রশ্নের জবাব কিন্তু আপনাকে দিতে হবে। 1 নাম্বার হলো আপনি সম্পদ থেকে কামাই করলেন, এটা বুঝছেন? হালাল পথে যদি আপনি সম্পদ কামাই করেন তাহলে আপনার জন্য সুসংবাদ। হারাম কোনো পন্থায় যদি আপনি সম্পত্তি কামাই করেন তাহলে বিপদ আছে না নাই? জাহান্নামের চেয়ে বড় কোনো বিপদ আছে নাকি? এই দুনিয়ার জন্য হয়তো আপনি কোনো হারাম পদ্ধতি বেছে নিলেন। আপনি যদি গরিব হন, আপনাকে রব্বুল আলামিন 3 বেলা 3 মুঠ খাবার দিবে। আপনার সামনে 3 বেলা ওই থালটা ভরেই কিন্তু ভাত আসবে। আসবে না নাকি? আসবে না? এখানে কি সবাই ধনী মানুষ, গরিব মানুষ আছেন না আমার মতো? আমাদের সামনে কি 3 বেলা ভাত আসে না? আবার ধনির বাড়িতে ডুলি ভরা দান আছে, ঠিক আছে, 200 মণ 500 মণ দান আছে, কিন্তু তার সামনে কয় প্লেট ভাত যায়? দিনে কয় প্লেট? আমারও সামনে আসে দিনের বেলা 3 প্লেট, সারাদিনে 3 প্লেট। ধনী মানুষ, তারও সামনে যায় 3 প্লেট। আহা, আল্লাহ পাক এই কোথায় বুঝাইছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা এই পার্থিব জীবনটাকে প্রাধান্য দাও, এই 1 প্লেট ভাত, দিনে 3 প্লেট ভাত জোগাড় করতে গিয়া পরকালের মতো অনন্ত অসীম জীবনটাকে ধ্বংস করে ফেলো। তোমরা আসলে বোকার দল। ঠিক না বে ঠিক বলে? এই 3 প্লেট ভাতের জন্য হারাম করার দরকার আছে? বলেন দরকার আছে? এই পৃথিবীতে যত প্রাণীগুলো আছে, কুকুর বিড়াল থেকে শুরু করে কোটি কোটি প্রাণী আছে, এগুলো কি কোনোদিন কামাই রোজগার করে নাকি? কামাই রোজগার করে, কিন্তু এগুলো কি না খেয়ে থাকে? খাওয়ান কে? হ্যাঁ, এই জন্য সবসময় মনে রাখবেন, অনেকেই তাবিজ চাই, হুজুর আমি ধনী হব কিভাবে বলে দেন। এই যে একটা নবীর হাদিস, আপনাকে আল্লাহ পাক যা দান করেছে তার উপরে খুশি হয়ে যান। তাকুন আগনান নাস, এই পৃথিবীর সবচেয়ে ধনী, মানে মানসিকভাবে ধনী আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? নবীর হাদিসটা বুঝছেন? মানে আপনার অনেক সম্পত্তি আছে, এরপরে যদি আপনার ভিতরে সন্তুষ্টি না থাকে, আত্মতৃপ্তি না থাকে, শুকরিয়া না থাকে, তাহলে মনে হবে আমি ফকির, আমার হয় নাই, এই দুনিয়া যথেষ্ট পরিমাণ কামাইতে পারি নাই, আরো কামানো লাগবে, আরো কামানো লাগবে, আরো কামানো লাগবে, এই পেরেশানি আপনার ভিতরে থাকবেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সামান্য হোক অথবা বেশি হোক যে পরিমাণ সম্পত্তি দান করেছেন, সেটার উপরে যদি খুশি থাকেন, তাহলে আপনাকে মানসিকভাবে ধনী বানায়া দিবেন। আর আপনি যখন মানসিকভাবে ধনী হয়ে যাবেন, তখনই আপনি আত্মতৃপ্তি পাবেন, দুনিয়াতে বেঁচে থেকেও শান্তি পাবেন, মরে গেলেও আল্লাহ আপনাকে সুখী করবে। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, 4 নাম্বার প্রশ্ন আপনাকে কিয়ামতে করা হবে, ওই সম্পত্তি আপনি যেটা কামাই করেছেন, এটা কিভাবে কামাই করেছেন, এটা আগের প্রশ্ন। পরের প্রশ্ন হলো, সম্পত্তি যে কামাই করেছেন সেটা কোন পথে খরচ করেছেন। 4 নাম্বার প্রশ্ন হলো, সম্পত্তি কোথায় কি করছেন? খরচ করছেন। কিভাবে খরচ করছেন? কামাইয়েরও যেমন হালাল পথ আছে, হারাম পথ আছে, খরচেরও তেমন হালাল পথ আছে, হারাম পথ আছে না নাই?
স্ত্রীর জন্য আপনি যদি লিপস্টিক কেনেন, স্ত্রীর জন্য যদি আপনি নখ পালিশ, ঠোঁট পালিশ, কাপড় চোপড় ইত্যাদি কিনেন, আল্লাহর নবীর হাদিস তিরমিজির বর্ণনায় আছে, আল্লাহর নবী বলেন পরিবারের জন্য যা কিছু খরচ করবা এই সবগুলো রব্বুল আলামিন সদকা হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ কৃপণতা করে, নাতির জন্য কিছু নিয়ে যাবে, কৃপণতা করে, আছে না নাই? অনেক কষা নাতিন আছে, আবার অনেক জোরপূর্বক ভাবে নাতিনটা নিয়ে নেয়। এই জন্য বিরক্ত হবেন না, কারণ নাতিনের বেশি খরচ করলে ও সদকা দান করবেন কে? মানে সদকার সব দান করবেন কে? তাহলে খরচ করবেন ইনশাআল্লাহ। অনেক মানুষ নিজের বিবির জন্য সময় মতো একটা সাবানও কিনে দেয় না, আছে না নাই? সময় মতো তেল কিনে দেয় না, সোনু কিনে দেয় না, যে এর তেল সোনু কিনতে কিনতে কিনা দিতে দিতে, বিশেষ করে ওষুধ পাতি বেশি লাগে, ওষুধপত্র কিনে দিতে 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 আমি ফকির হয়ে গেলাম, আছে না নাই? ঘরে ঘরে এই কথাটা আছে না নাই? আজকের থেকে পরিবর্তন হয়ে যান, কারণ আপনার স্ত্রীর জন্য যা কিছু খরচ করবেন, খরচ তো করবেন, এতে আপনার স্ত্রী খুশি থাকবে, পরিবার খুশি থাকবে, আপনার ছেলে মেয়েরা সবাই খুশি থাকবে যদি আপনি প্রয়োজনীয় জিনিসটা তাদেরকে দান করেন, তাদের পিছনে খরচ করবেন। আর মাঝখান থেকে এগুলোর বিনিময়ে আল্লাহ পাক সদকা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি আপনি যদি হালাল পন্থায় উপার্জন করে হালালের নিয়তে খান, আমলের নিয়তে খান, সেগুলো সদকা হিসাবে কবুল করবেন কে? এই জন্যই বলে মুসলমান মরলেও লাভ, বাঁচলেও লাভ, ধনী হইলেও লাভ, গরিব হইলেও, আরো জোরে, তো গরিব হইলেও তাহলে লাভই আর লাভ। এই জন্য আমরা ইমানদার হয়ে খুশি না বেজার? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরার জন্য আর আল্লাহ যা দান করেছেন সেগুলো নিয়ে খুশি থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। মন থেকে বলছেন তো আমিন? খুশি থাকবেন তো? যা আছে তা নিয়ে খুশি থাকবো, পরেরটার দিকে নজর করব না, বলেন ইনশাআল্লাহ। খরচের জন্য খাতগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আপনি যে কামাই করলেন কোন কোন জায়গার ভিতরে আপনি খরচ করবেন, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে খাত বর্ণনা করে দিয়েছেন, কোন কোন জায়গায় কোন কোন পথে কোন কোন ভাগে খরচ করবেন। এটার জন্য সূরা বাকারার 215 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান করে দিয়েছেন। জানতে রাজি আছেন ইনশাআল্লাহ? অল্প একটু সময় ধৈর্য ধরে বসা যাবে ইনশাআল্লাহ। ভালোভাবে শুনেন, আপনি কোন জায়গায় খরচ করবেন, আপনার যেমন পেরেশানি আছে, আপনি যেহেতু মুসলমান, নবীর সাহাবীদেরও কিন্তু এই পেরেশানি ছিল যে আমি কোথায় খরচ করব। আল্লাহ নবীকে সাহাবীদের দল গিয়ে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ কোথায় খরচ করব, মা যায়ুনফিকুন, কোন জায়গায় খরচ করব, কোন লাইনে খরচ করব। আল্লাহ কম বেশি যা ধন সম্পত্তি আমাদেরকে দান করেন, এগুলো সব কি আল্লাহ রাস্তায় খরচ করে দিব কিনা? না নিজের জন্য খরচ করব, আমার পরিবারের জন্য খরচ করব, না আব্বা আম্মার পিছনে খরচ করব? একটু বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ পাক যখনই কথা পাঠাইতেন, ওহী নাজিল করতেন, তখনই বিধান জানায় দিতেন, আয়াত শোনায় দিতেন, ঠিক না বে ঠিক? আল্লাহর নবী কি কোনো মন গড়া কোনো কথা বলেছেন নাকি? কোনো মন গড়া কথা বলেছেন জীবনে নাকি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী সারা জীবনে যত কথা বলেছেন একটা কথাও মন থেকে বলেননি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্ন শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত জানতে চায় তাদের কামাই কোন জায়গায় খরচ করবে, একটা বিধান নাজিল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 215 নং আয়াত নাজিল করে দিলেন, বলেন মারহাবা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও নবীজি আপনার সাহাবীরা জিজ্ঞাসা করে কোন রাস্তায় খরচ করবে, কোন রাস্তায় খরচ করবে, আপনি তাদেরকে বলে দিন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম কুল মা আনফাকতুম মিন খায়রিন فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক জানাই দিলেন নবীজি আপনার সাহাবীদেরকে বলে দেন তাদের সম্পত্তিগুলো 5টা খাতে ব্যয় করবে। কয়টা খাতে? আরো জোরে, কয়টা খাতে? আপনি যে কামাই করেছেন, হুজুরদের বেতন সর্বনিম্ন 10,000 টাকা। এই দুনিয়ার সবচেয়ে বেতন কম হলো হুজুরদের। এজন্য হুজুরদেরটাই বলি, হুজুরের বেতন হলো 10,000 টাকা। মাস শেষে যখন বেতন উঠাইলো তখন তার মা এই বেতন টান দিয়ে ধরবে অথবা এটার ভিতরে দাবি করবে, আমার ছেলে 10,000 টাকা কামাই করে নিয়ে আসছে, পুরাটাই আমার হক। ঠিক না বেটি? এমন মা আছে না, এমন বাবা আছে না, যে আমার ছেলে 10,000 টাকা কামাই করছে, পুরাটা আমার হক, আমার হাতে দিবে। আবার ঘরের ভিতরে যদি বউ থাকে, সে আবার উল্টা দাবি করবে। সে বলবে না, আমার জামাই কামাই করে আনছে, এটা আমার হক। ঠিক না বেটি? আমি কি মিথ্যা বলতেছি? সমাজে আছে না নাই? আর যদি ওই লোকটার সন্তান আদি থাকে, নাতি নাতনি থাকে, তারা এই 10,000 টাকা বেতন পাওয়ার পরে তারা বলবে এগুলো আমাদের হক, কারণ আমাদের নানা বা আমাদের দাদা কামাই করছে। ঠিক না বেটি? এভাবে সংসারের ভিতরে আপনি লক্ষ্য করে দেখবেন, কামাই করার পরই এই কামাই নিয়ে টানা হেসরা করে সংসারের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? এই সমাজের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? অনেক মাও জুলুম করে, অনেক বাবাও জুলুম করে, এমনকি সন্তান আদিরাও জুলুম করে। আল্লাহ পাক এই জুলুম থেকে বাঁচার জন্য এই খাতগুলো বর্ণনা করে দিলেন। আল্লাহ পাক জানালেন 5 ভাগে ভাগ করবান। ফালিল ওয়ালিদাইন, তোমার ওই সম্পত্তিগুলো 1 নম্বরে ওয়ালিদাইন মানে মাতা পিতার জন্য খরচ করবা। 1 নম্বরে কার ভাগ? এদিকে তাকান, কার ভাগ? কার ভাগ? আমি যে 10,000 টাকা কামাই করলাম, এখান থেকে সর্বপ্রথম কাকে ভাগ দিতে হবে বলেন? মা বাবাকে দিতে হবে। আর আমাদের সমাজের ভিতরে দেখা যাবে না, সর্বপ্রথম ভাগটাই যাবে স্ত্রীর ব্যাপারে, নিজের ছেলে মেয়েদের ব্যাপারে, নাতি নাতনিদের ব্যাপারে। ঠিক না বেঠিক? আল্লাহ ভাগ করলেন প্রথম ভাগটাই ওয়ালিদাইন মাতা পিতার জন্য, আর আমরা ভাগ করি না, প্রথম ভাগই হলো স্ত্রীদের জন্য। ঠিক না বেঠিক? এই ভুলগুলো আর কখনো করবো না বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও নবীজি, আপনার উম্মতের ভিতরে কামাইকৃত যে সম্পত্তিটি আছে, আপনার উম্মতকে বলবেন সর্বপ্রথম যেন আব্বা আম্মার খেদমতের জন্য একটা ভাগ রাখে। আব্বা আম্মার জরুরত যদি পুরা করে আরো কামাই যদি বাড়ে, তারপরে সে বিবাহ করবে। কারণ বরণ পোষণ দুটোটা যদি না দেয়, তার জন্য বিবাহ করা জায়েজ নাই। এক হলো শারীরিক শক্তি, আরেকটা বিষয় হলো তাকে ভরণ পোষণ দেওয়ার, শরীয়তে রাখার মতো ক্ষমতা। খাবার দিতে হবে, পরণ দিতে হবে, ল্যাংটা রাখতে পারবে। এই যোগ্যতা যদি কারো না থাকে, মহারানা দেওয়ার যদি ক্ষমতা না থাকে, ওই লোকের জন্য বিবাহ করা হারাম। কথাটা ভালো করে বুঝছেন? বাবা মার জন্য আপনি কামাই রোজগার করার পর, বাবা মার জরুরত পুরা করার পর যদি আপনার সম্পত্তি বাকি থাকে, তাহলে সেখান থেকে খরচ করবেন 2 নম্বর ওয়াল আকরাবিন। আকরব মানে হলো 1 বছর নিকটাত্মীয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আকরাবিন বলেছেন বহু বছর, নিকটাত্মীয় না, বরং নিকটাত্মীয়দেরকে, নিকটাত্মীয়দের পিছনে খরচ করতে হবে। 2 নম্বর খাত হলো নিকটাত্মীয়দের পিছনে। এখন নিকটাত্মীয় কারা, এটার ব্যাখ্যাই সর্বপ্রথম হলো আপনার স্ত্রী এবং আপনার পরিবার। সুবহানাল্লাহ। তাহলে প্রথম খাত মাতা পিতার জন্য, দ্বিতীয় খাত, দ্বিতীয় ভাগ থাকবে আপনার স্ত্রী এবং পরিবার এবং আপনার নিজের জন্য। তাহলে দ্বিতীয় নম্বর যে খাতটা আছে, এই খাতটাই কিন্তু আমরা প্রথম নম্বরে নিয়ে যাই। নিজে খেয়ে দিয়ে যদি জুটা পোটা থাকে, আব্বা আম্মাকে দেই, দাদা দাদিকে দেই। এই জায়গায় একটা মাসালা মনে রাখবেন, আপনার আব্বা আম্মার খেদমত করা আপনার জন্য যেমন ফরজ, যদি আপনার দাদা দাদিকে দেখার মতো লোক না থাকে, আপনার দাদা দাদি নানা নানির খেদমত করাও আপনার উপরে ফরজ। এই মাসালাটা অনেকেই জানে না, মনে করেন যে আব্বা আম্মার জন্যই শুধু খেদমত করা, খেদমতের বিধান আব্বা আম্মার পিছনেই ইহসান করতে হবে, খরচ করতে হবে। না, যদি আপনার দাদা দাদি নানা নানিকে দেখার মতো কেউ না থাকে, না দেখে,
আপনি নাতি হিসাবে আপনার কর্তব্য, ফরজ পর্যায়ের কর্তব্য, তাদের ভরণ পোষণ আপনার দিতে হবে। কথাগুলো বুঝছেন? তাহলে 5 টাকাতে সম্পত্তিগুলো ব্যয় করা হবে। 1 নম্বরই হলো আব্বা আম্মার জন্য, 2 নম্বর হলো নিজের স্ত্রী, নিজের পরিবার এবং নিজের জন্য, 3 নম্বর এই 2 খাত হলো ফরজ খাত। এই 2 খাতে সম্পত্তি ব্যয় করার পরে, কামাই ব্যয় করার পরে যদি থাকে তাহলে আরো 3 খাতে আপনাকে ব্যয় করতে হবে। আগে এই 2 খাত আপনার পূরণ করতে হবে। বুঝেন না কথা? এই 2 খাতের ভিতরে আপনি যে সম্পত্তিগুলো কামাই করেছেন সেগুলো আগে খরচ করবেন। এগুলোর যদি হক আদায় হয়ে যায়, এরপরেও যদি সম্পত্তি থাকে, তারপরে আপনার আরো 3টা খাত আছে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। ওয়াল ইয়াতামা 3 নম্বর খাত হলো এই দুনিয়ার ভিতরে যারা এতিম আছে। এতিম কাকে বলে আমরা বুঝি না। এতিম মানে হলো ওই নাবালেক, নাবালিকা। নাবালেক কিন্তু বালেক হয় সর্বোচ্চ 15 বছরের ভিতরে বালেক হয়ে যায়। শরীয়তের দৃষ্টিতে 15 বছরের আগে হইলে নাবালেক, সর্বোচ্চ 15 বছর, এটা হলো সর্বোচ্চ। এই 15 বছরের আগে অথবা স্বপ্ন দোষ হয় নাই, এর আগে যদি তার বাবা মারা যায়, বাবা মারা যায়, তাহলে ওই সন্তানকে বলা হয় এতিম। আর আমাদের সমাজের ভিতরে দেখা যায় দাড়ি ফেঁকে গেছে, আব্বা মারা গেছে, এখন মানুষের সামনে কাইন্দা কাইন্দা বলে আমি এতিম। ঠিক না ঠিক? এতিম মানে আপনি তো এতিম না, আপনি তো বুড়া হয়ে গেছেন। এতিম তো হইল নাবালেক, আর নাবালিকার যদি আব্বা মারা যায় তাহলে আপনি কোন দৃষ্টিতে এতিম? এটা আপনার মন গড়া। এই সমাজের ভিতরে এটা একটা ভুল আছে। 3 নম্বরে যদি আপনার সম্পত্তি বাকি থাকে তাহলে এতিমদের পিছনে খরচ করবেন। যেই এতিম মানে নাবালেক থাকা অবস্থায় তার আব্বা মারা গেছে, দেখার মতো কেউ নাই, ওই এতিমের পিছনে কিছু না কিছু আপনি খরচ করবেন। 4 নম্বর হলো ওয়াল মাসাকিন, যার ঘরের ভিতরে ঠিক মতো চলার মতো 2 দিন 4 দিন চলবে, এই পুঁজিটাও নাই। বিশেষ করে 2টা ব্যাখ্যা আছে মিসকিনের। মিসকিনের একটা ব্যাখ্যা হলো আগামীকাল কি খাবে, আগামীকাল কি খাবে, এই পুঁজিটাও যার ঘরে নাই। অথবা কামাই ছাড়া যার পুঁজি নাই, কামাই ছাড়া সে আগামী দিন চলতেও পারবে না, 10-5 দিন চলতে পারবে না, এটা হলো মিসকিন। আরেকটা ব্যাখ্যা হলো না, শরীয়তের দৃষ্টিতে 80-90 হাজার টাকা হলো নেশাবে জাকাত, জাকাতের নেশাব, অর্থাৎ 80-90 হাজার টাকার মালিক যদি আপনি হন, যেদিন মালিক হবেন পরদিন থেকে পরের বছর হিসাব করে ওই পরের বছর পূর্ণ হলে আপনাকে জাকাত দিতে হবে। ভালোভাবে লক্ষ্য করেন। শরীয়তের দৃষ্টিতে যদি কোনো লোক এমন হয় এই 80-90 হাজার টাকা তার ক্যাশে নাই, আর তার ঋণে ভরা, সে ঠিক মতো চলতেও পারে না, তার কামাই দিয়ে তার চলে না, এই সকল লোকদেরকে বলা হয় মিসকিন। 4 নম্বর খাত হলো আপনার মিসকিনদের পিছনে খরচ করতে হবে। 5 নম্বর হলো আপনি সাবিল, মুসাফির যারা আছেন, দূর থেকে একজন মুসাফির আমাদের এলাকায় এসে হারিয়ে গেল, কথার কথা, অথবা টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, এগুলো চোরে বা ডাকাতে নিয়ে গেছে, এখন বিপদে পড়ছে, বাড়িতে অনেক ধন আছে, অনেক বড় লোক, এমনকি এমপি মন্ত্রীও যদি হয়, মানে কথার কথা এই এলাকার জন্য তো সে এমপি মন্ত্রী না, সে যদি আপনার কাছে এসে বলে আমার এখন এমন একটা বিপদ আসছে, আমি বিপদে পড়ছি, আমি মুসাফির মানুষ, আমার এই এলাকা থেকে বাড়ি পর্যন্ত পৌঁছার কোনো ভাব নাই, এই ব্যক্তিকে সহযোগিতা করা এই এলাকাবাসীর জন্য ফরজ। কথাটা বুঝছেন? 5 নম্বর খাত হলো আপনি সাবিল, কোনো মুসাফির যদি থেকে যায়, বিপদে পড়ে যায়, তাহলে সহযোগিতা করতে হবে। এই 5টা খাতে যদি আপনি সম্পত্তি ব্যয় করে থাকেন তাহলে আপনি সঠিক আছেন। আর যদি কোনো এক খাতে ব্যয় করে আপনি বসে আছেন, হয়তোবা বাবা মার বক্ত আপনি স্ত্রীদেরকে কিছুই দেন না, অনেক মানুষ আছে জাটা পিতা করে স্ত্রীকে পাঠায় দিল গার্মেন্টস, কত মানুষের কত রন্ধন, কয়েক মানুষ আছে শুধু সমানে বিয়া করে, বিবাহ করে কি করে, একটা করে বাচ্চা হাতে তুইলা দিয়া এরপরে ঝাড়ু ফিরতা শুরু, অত্যাচার শুরু করে দেয় যে এখন ঢাকায় গিয়ে কামাই করে সংসার চালার, আমারে কিছু কিছু দে। এই স্ত্রীকে যখন সে কষ্ট মষ্ট করে
জোরপূর্বক ভাবে ঢাকায় পাঠায় দিল। এখন অন্য আর একটা বিয়ে করার জন্য খোঁজে, কারণ একজনে কামাই দিয়ে পেট ভরবে না, আবার বিছানা খালি থাকলেও ভাল লাগে না। ঠিক না ঠিক? এমন মানুষ আছে না? আছে না নাই? আপনারা ঘুমাইতেছেন কেন? আছে না নাই? এখন তো চা খাওয়ার সময়, আপনারা আবার ঘুমান কেন? আমার ভাইজানেরা, সমাজের এই মানুষগুলো বহুরূপী। আপনি দেখবেন কিছু মানুষ 8-10টা বিবাহ করে ছাইরা দিছে, একটাকে নিজের কাছে রাখে আর বাকিগুলো কামাই পাঠায়, ওই কামাই দিয়া মজা মাইরা খায়। ঠিক না ঠিক? আর শুধু হুজুরদের বিরোধিতা করে, যত ফতোয়া মন থেকে বানায়া দেয়। ঠিক না ঠিক বলেন? না কোরআন আছে না হাদিস আছে, কোনো কিছুর জ্ঞান তার ভিতরে নাই, কোনো কিছুর জ্ঞানই তার ভিতরে নাই, কিন্তু এই লোকগুলো বৈশা বৈশা ফতোয়াবাজি করে। আছে না নাই? আমার ভাইজানেরা ভালোভাবে লক্ষ্য করেন, আপনার খাত হলো 5টা। এই 5 খাতে যদি আপনি সম্পত্তি ব্যয় করেন তাহলে আপনি সঠিক আছেন। আর যদি মনে করেন না শুধু স্ত্রীকে দেন তাহলেও আপনি ভুল। যদি মনে করেন না আমি শুধু বাবা মাকে দিই তাহলেও আপনি ভুল। আপনার প্রথম 2টা খাতে খরচ করা কিন্তু ফরজ, এটাকে খরচ করতেই হবে। এরপরে 5 নম্বর, কিয়ামতের দিন আপনার পাগুলো সামনে বাড়াতে পারবেন না 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে। 1 নম্বর প্রশ্ন কি? আপনার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, সারা জীবন কোথায় কাটাইছে। 2 নম্বর স্পেশালি আপনার শাবাব যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কাল কোথায় কাটাইছে, ভালো মন্দ সব কিছু আপনার জবাব দিতে হবে। 3 নম্বর হলো আপনার সম্পত্তি কোত্থেকে কামাইছেন। 4 নম্বর সম্পত্তি কোথায় ব্যয় করছেন। 5 নম্বর হলো আপনার এলেম সম্পর্কে প্রশ্ন করা হবে। ভালোভাবে শুনেন, আর একটা হাদিস শোনাই এই সম্পর্কে। 5 নম্বর প্রশ্ন হলো আপনার এলেম সম্পর্কে, আপনি যতটুকু জেনেছেন ততটুকু কি মেনেছেন, এই প্রশ্ন করা হবে। এটা 5 নম্বর। কিয়ামতের দিন বহু আমলকারী জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আমলের বোঝা অনেক বেশি, আমলের পাল্লা অনেক ভারী, কিন্তু যাবে কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহ কোরআনে বলছেন আমিলাতুন নাসিবা, আমল করতে করতে একেবারে পেরেশান হয়ে গেছে, কিন্তু আমলের গাট্টিগুলো নিয়ে ও জাহান্নামে যাবে। এই লোকটার ব্যাপারে শোনার দরকার আছে না নাই? আপনারা আছেন তো? জেমে গেছেন? 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে। এই হাদিসটা উল্লেখ আছে সহিহ মুসলিম শরীফের 6473 নং হাদিস। 6473 নং হাদিস আপনি খোলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم أتدرون ما المفلس। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ওয়াজ করতে গিয়ে প্রশ্ন করলেন, ও উপস্থিত সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো মুফলিস বা দরিদ্র কে, অভাবী কে জানো নি? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো নবীজি, আমাদের মধ্যে মুফলিস দরিদ্র অভাবী তো ওই লোক যার নাই দিরহাম টাকা পয়সা, ওয়ালা মাতা এবং স্থাবর সম্পত্তি, এই লোকটাই হলো গরিব, এই লোকটাই হলো দরিদ্র, এই লোক অভাবী। আল্লাহ নবী বললেন, এটা তো দুনিয়ার বিষয়, আমার উম্মতের ভিতরে আসল দরিদ্র কে? পরকালে যে ব্যক্তি দরিদ্র হবে, পরকালের পুঞ্জি যার থাকবে না, ওই ব্যক্তি হইল আমার উম্মতের ভিতরে দরিদ্র বা গরিব বা অভাবী। আল্লাহ নবী বলেন, তোমাদের দুনিয়ার হিসাবে যার টাকা পয়সা নাই, জায়গা জমি নাই, সে হইল দরিদ্র, সেই গরিব। কিন্তু আমার দৃষ্টিতে, আমার জানা মতে আল্লাহ পাক আমাকে জানাইছেন এক শ্রেণীর মানুষের কথা, যারা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। ওই ব্যক্তি দরিদ্র যে কিয়ামতের দিন সালাত মানে নামাজের যে সওয়াব আছে, সারা জীবন নামাজ পড়ে,
নামাজের সওয়াব অনেক কামাই করছে, এক গাঁটটি নামাজের সওয়াব। ওয়া সিয়ামিনা, সারা জীবন রোজা রেখে এক গাঁটটি রোজার সওয়াব। ওয়া যাকাতিন, সারা জীবন সময় মতো যাকাত দিয়ে এক গাঁটটি যাকাতের সওয়াব নিয়ে উঠবে। লোকটা ভালো না খারাপ? ভালো। ভালো না খারাপ? আমল আছে না নাই? নেকির তিনটা পূজা আছে না নাই? এখানে তিনটার কথা বললে উদ্দেশ্য হলো তার সারা জীবন আমল করছে ভালো। এই লোকটার বাহ্যিক আমলের দিকে যদি চিন্তা করা হয়, এই লোকটার বাহ্যিক আমলের দিকে যদি তাকানো হয়, হিসাব করা হয়, তাহলে লোকটা কোথায় যাবে? জান্নাতে। কোথায় যাবে? যেহেতু আমল অনেক বেশি, আল্লাহর নবী বলেন ফায়সালা জান্নাতের দিকে হয়ে যাবে জেনে এই লোকটার বিরুদ্ধে 5 শ্রেণীর মানুষ মামলা করবে আল্লাহর দরবারে। কয় শ্রেণীর মানুষ? এই যে হাজী সাহেব, হুজুর, ভালো মানুষ যারা দুনিয়াতে জানা আছে আমাদের, যাকাত ঠিক মতো পরিশোধ করেছে, এই লোকগুলোর বিরুদ্ধে হাজী সাহেব, ওলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের মুরব্বী হওয়া সত্ত্বেও এই লোকটা জাহান্নামে যাবে কিভাবে ভাই আমার? আল্লাহর নবী বলেন এই লোকটার বিরুদ্ধে 5 শ্রেণীর মানুষ দাঁড়ায় আল্লাহর আদালতে মামলা করবে। আল্লাহ আপনি জান্নাত দেন, অসুবিধা নাই, কিন্তু আমাদের 5টা মামলা আছে। কয়টা মামলা? 1 নাম্বার মামলা হলো কদ শাতামা হাযা, দুনিয়াতে যাকে অকারণে গালি দিয়েছে। গালি আমাদের বদ স্বভাব আছে না নাই? আছে না? এই গালি দিবেন না, সাবধান, কিয়ামতের ময়দানে যাকে আপনি গালি দিয়েছেন ওই লোক দাঁড়ায়া এটার বিচার চাবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া কযাফা হাযা, মিথ্যা অপবাদ যাদেরকে দিয়েছিল তারা দাঁড়ায় যাবে, আল্লাহ আমরা বিচার চাই। সমাজের ভিতরে দেখবেন বিবাহের ঘর আসতেছে, আপনার ছেলে বা মেয়ে নিয়ে আপনি বিপদে আছেন, আপনার সঙ্গে কোনো কারণে শত্রুতা থাকার কারণে আপনার ছেলেটা মেয়েটা বিবাহ দিতে পারতেছেন না, কারণ চাষতলার বাজারে বৈশা আপনার বিরুদ্ধে বলে মিথ্যা অপবাদ দেয়। ঠিক না বেঠিক? আপনার ছেলে ভালো, মেয়ে ভালো, পড়ালেখা করেছে, শিক্ষিত হয়েছে, নামাজিও, সব দিকে ভালো, কিন্তু কতগুলো কূটনীতিক মানুষ আছে, কূটনীতি করে মিথ্যা অপবাদ দিয়া বিবাহ ভেঙে দেয়। ঠিক না বেঠিক? এই দুনিয়ায় বিচার না পাইলেও কিয়ামতের দিন তারা দাঁড়ায় যাবে। কযাফা হাযা, আয় আল্লাহ আমাদের বিচার চাই। দুনিয়াতে বিবাহ ভেঙে দিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছিল, আমি ভালো মানুষ, তারপরও আমার নামে মিথ্যা মামলা করেছে। ঠিক না বেঠিক? 3 নাম্বার দাঁড়ায় যাবে ওয়া আকালা মালা হাযা, দুনিয়াতে যাদের সম্পত্তি সে আত্মসাৎ করেছিল, দুনিয়ার আদালতে বিচার হয় নাই, সে বিচার পায় নাই, কিয়ামতে বিচার পাবে কি পাবে না? 3 নাম্বার তারা দাঁড়ায় যাবে, আয় রব জান্নাতে দিয়ে দেন, অসুবিধা নাই, তাতে আমাদের কোনো যায় আসে না, কিন্তু আমাদের বিচার চান। দুনিয়াতে আমাদের সম্পত্তি আত্মসাৎ করেছিল, টাকা মেরে খেয়েছিল, সম্পত্তি মেরে খেয়েছিল, আজকের আদালতে এই বিচারটা চাই। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াসাফাকা দামা হাযা, 4 নাম্বার দাঁড়ায় যাবে দুনিয়াতে যার রক্তপাত করেছে, যাদেরকে খুন করেছে, এই দুনিয়ার আদালত বিচার করে নাই, পাওয়ারের কারণে এই বিচার হয় নাই, এটা দায় বেরোইছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার হবে কি হবে না? হবে কি হবে না? ওইখানে কি দালালি চলবে নাকি কোন বেটাগিরি চলবে? ক্ষমতার মালিককে ওই দিন ঘোষণা দেবেন আল্লাহ পাক যে আজকের দিনের এই রাজত্বের মালিক আমি আল্লাহ, যার যত অভিযোগ আছে সব নিয়ে আসো, আমি আল্লাহ ন্যায় বিচার করব, জুলুম করব না। সুবহানাল্লাহ। 4 নাম্বার মামলা করবে যাদেরকে খুন করা হয়েছিল, দুনিয়াতে বিচার পায় নাই, তারা দাঁড়ায় যাবে, আল্লাহ জান্নাতে দিয়া দেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ আজকে আপনার কাছে বিচার চাই, কেন খুন করলো কারণে, অযথায় কেন মারলো আমারে, আমি বিচার চাই। দাঁড়ায় যাবে। 5 নাম্বার দাঁড়ায় যাবে ওয়াদরাবা হাযা, অকারণে শক্তি থাকার কারণে ওই হাজী সাহেব, ওই আমলওয়ালা লোক অকারণে মানুষকে থাপড়া মারছে, কুষ্টা মারছে, গুতা মারছে,
এরা দাঁড়ায় যাবে, আল্লাহ দুনিয়াতে একটা থাপ্পড় মারছিল, এটার বিচার চাই। এই 5 শ্রেণীর মানুষ দাঁড়ায় আল্লাহর কাছে বিচার যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিচার করবেন, ভালো বিচার করবেন। কিভাবে জানেন? ওই লোকের আমলগুলো, ওই লোকের অনেকগুলো আমল আছে, নেকি আছে, নেকি, ওই নেকিগুলো আল্লাহ পাক জমা করবেন এক জায়গায়। জমা করে একজন একজন ডাকবে, তোমার কি অভিযোগ? আল্লাহ আমারে অযথা মারছে। তোমার কি অভিযোগ? আল্লাহ বিবাহ ভেঙে দিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়া জেলে ঢুকেছিল। তোমার কি অভিযোগ? আয় আল্লাহ আমাকে খুন করেছিল। এই ধরনের অভিযোগগুলা অভিযুক্ত ব্যক্তির এর বিপক্ষে দাঁড় হইয়া যে বাদীগুলো মামলা করেছিল, আল্লাহ পাক একজন একজন করে বাদীকে ডাকবে। ডাইকা বলবে, তোমাকে মারছিল, হ্যাঁ যাও, তার আমল নামা থেকে কিছু নেকি তোমাকে দিলাম, নিয়ে জান্নাতে যাও। তোমাকে কি করছিল? আল্লাহ আমার সম্পত্তি আত্মসাৎ করেছিল, যাও, তার আমল নামা থেকে সেই পরিমাণ তোমাকে দিলাম। আমল নামা থেকে দেওয়ার পরে তোমাকে জান্নাতে বানায় দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও, খুশি থাকো। এভাবে যখন দুনিয়াতে অপরাধ করেছিল, ওই অপরাধের বিচার আল্লাহ পাক করবেন নেকি দিয়া 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 দিয়া। এক পর্যায়ে ফাইন ফানিয়াত হাসানাতুহু, তার নেকিগুলো এক সময় শেষ হয়ে যাবে, কারণ আমলও করছে, পাপও কম করে নাই। কিয়ামতের ময়দানে নেকি শেষ হয়ে যাবে। আগে ছিল জান্নাতি, এখন নেকি খালি, নেকি নাই, এখন অভিযুক্ত বাকি। আল্লাহ পাক কিভাবে বিচার করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো অভিযোগকারীর ওই আমল নামার ভিতরে যে বদ আমলগুলো আছে, ওগুলো নিয়ে ওই হাজী সাহেবের উপরে এখন ছাড়বেন। এই বদ আমলের পুঞ্জি নিয়া পুরা আমল শূন্য, নেকি শূন্য হয়ে দরিদ্র অবস্থায় আল্লাহর জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাঁচার উপায় আছে? নেকিও করব ইনশাআল্লাহ, আমরা কখনো বদি করব না। এই যে শুনেন, খালয় আছে না, মাছ মারতে গেছেন আপনি, ওই খালয়ের যদি তলা না থাকে তাহলে সারাদিন বড় বড় মাছ পাইছেন, মাছ কি দিন শেষে পাইবেন? কিছু জমা থাকবে। তাই আমলও করবেন ঠিক আছে, কিন্তু খালের তলা ঠিক রাখেন, পাপ করবেন না। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন।